সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এক মরিয়া লড়াই। ধ্বংসস্তূপের নিচে কেউ এখনও জীবিত আছেন কিনা সেই আশাতেই দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মী ও স্বজনরা। প্রতিটি ঘণ্টা পেরোনোর সঙ্গে সঙ্গে কমছে বেঁচে থাকার সম্ভাবনা, কিন্তু থামছে না অনুসন্ধান। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান শেষ হয়নি। দুর্গম অনেক এলাকায় এখনও পর্যাপ্ত ত্রাণ ও উদ্ধার সহায়তা পৌঁছাতে পারেনি। এর মধ্যেই সোমবার ভোরে 4.6 মাত্রার একটি আফটারশক অনুভূত হলেও নতুন করে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা বন্দরে স্থানীয় বাসিন্দারা শাবল, কোদাল ও হাতুড়ি নিয়ে নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত 1719 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন। গত বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 800টি ভবন ধসে পড়ে। তবে 100 ঘণ্টারও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর 21 বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধারের ঘটনা এখনও আশার আলো হয়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দার অভিযোগ, সরকারি উদ্ধার তৎপরতা পর্যাপ্ত নয়। যদিও সরকারের দাবি 25,000-এর বেশি জরুরি কর্মী, পুলিশ ও সেনা সদস্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কাজ করছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনের ঝুঁকি নির্ধারণে রং ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু এবং বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির নির্মাণের কাজও চলছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।